আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যে সম্পদের আধিক্যতা আরো বেশি হবে, 5 তলা হয়েছে 10 তলা হবে, এক দোকান হয়েছে 5 দোকান হবে। আর এই যে যে কোনো ধরনের অর্থ সম্পদের আধিক্যতার যে মনের ভিতরে একটা কামনা, এই যে একটা চাওয়া, এটা কখনো বনি আদমের শেষ হবে না। আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর, যে মানুষের যে আধিক্য আরো বেশি হবে, এই জিনিসটা তাকে উতলাইয়া দেয়, তাকে উস্কাইয়া দেয়, তাকে উত্থিত করে, তাকে সবসময় প্রলুব্ধ করে। তো সে কি আরো বেশি করতে চায়। হাত্তা যুরতুমুল মাকাবির, এরকম করতে করতে বেশি হয়, বেশি করবে, বেশি হবে, এরকম করতে করতে কি হয়, যুরতুমুল মাকাবির। মাকাবির মানে কবর, যে এক সময় হায়াত শেষ হয়ে যায় আর কবরে চলে যায়। তাহলে তাকে, আমাকে, আপনাকে কি জন্য বানানো হলো খলিফা হিসাবে? দুনিয়াতে নিজের দিন প্রতিষ্ঠা করব, নিজে দিনের উপরে চলবো, অপরকে দিনের জন্য দাওয়াত দেব, সারা পৃথিবীটা সুন্দর সুশৃঙ্খল ভাবে চলবে। কিন্তু সেটা না করে সম্পদ জমাইতে জমাইতে আমার বরজ চলে আসে, তাহলে এক আমল কোথায়? আমার এই সম্পদ তো আমার কোনো কাজে লাগবে না। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ, এরপরে মরণ তো আসবে, এটা তো কেউ ঠেকাতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জান আছে তার মরণ আছে। প্রত্যেক প্রাণী মরণশীল, প্রত্যেক মানুষ, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করাই লাগবে। তো ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তখন যেই সময়টা তাকদীরের মধ্যে তার ফিক্সড করা আছে, আর এক মুহূর্ত আগে, এক সেকেন্ড আগেও মৃত্যু আসবে না, এক সেকেন্ড পরেও তার মৃত্যু আসবে না, ঠিক জায়গার মতো আসবে, সময় মতো আসবে। তাহলে সম্পদ যে জমানো হলো, জমাইতে জমাইতে যে মৃত্যু চলে আসলো, যে মৃত্যুকে আমি ঠেকাতে পারবো না, একটু সময় বেশি চেয়েও নিতে পারবো না, বরং জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীরা বলবে, আল্লাহ একবার শুধু আমাকে দুনিয়াতে আবার পাঠিয়ে দেখেন, একবার, তাহলে সব সম্পদ আপনার রাস্তায় বের করবো, আর একটা গুণও করবো না, নেকি দিয়া ভরে দেবো পুরো আমলনামা। জাহান্নামী কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, যারা চিরস্থায়ী জাহান্নামী, তারা বলবে, কিন্তু আর কি কখনো জাহান্নাম থেকে বের করা হবে? কিন্তু যদি ইমানদার হয় তাহলে একদিন বেহেশতে যাবে, কিন্তু কাফেরকে কি আর কখনো জাহান্নাম থেকে বের করা হবে? যতই কান্নাকাটি করুক, যতই চিল্লাচিল্লি করুক, যত ধরনের উজর আপত্তি দেখার, কিন্তু একবার জাহান্নামে যে ঈমান হারা হয়ে জাহান্নামে ঢুকবে, তাকে কখনোই জাহান্নামের আগুন থেকে, সাজা থেকে বের করা হবে না। যদি দুনিয়াতে এই বুঝটা না হয়, তাহলে আমার চেয়ে হতভাগা দুর্ভাগা আর কেউ নাই। কারণ সব পরীক্ষায় ফেল করলে আবার পাস করার সুযোগ আছে। মক্তবে বলে দিছি, যদি তুমি কালকে আমপাড়া সারাটা পড়ে আসবা, 5 বার 7 বার যত ইচ্ছা খতম দিবা, তারপর আমি 3টা প্রশ্ন করবো, 3টা জায়গায় ধরবো, যদি তুমি পারো তাহলে পুরো সবক দিয়ে দেবে। মক্তবে বাচ্চাদেরকে বলি, আপনারা বাচ্চাদেরকে পাঠাবেন, 35 জনের গড় উপস্থিতি আছে মক্তবে ইনশাআল্লাহ, সকালে 6:30 থেকে 7:30। তো যদি পরের দিন 3টা প্রশ্ন করার পরে যদি সবক পারে, নাজারা পড়তে পারে, তো আমরা তারে কোরআন শরীফের সবক দিয়ে দিই। আর না পারলে বলি যে ঠিক আছে দাও, আবার শিখাই, তো সুযোগ দেওয়া হয়। স্কুলে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, পঞ্চম শ্রেণী, আইএ, মেট্রিক, ডিগ্রি, মাস্টার পরীক্ষা হয়, ফেল করে, আবার সুযোগ দেওয়া হয়। এক সাবজেক্টে ফেল হয়েছে, আবার সুযোগ দেওয়া হয়, মাদ্রাসায় সব জায়গায়। আল্লাহ, কিন্তু যদি হায়াতের দৌড় শেষ হয়ে যায়, মরণ যদি চলে আসে, আর যদি কবরের মধ্যে যখন আমাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, আমার দীনুকা, তোমার ধর্ম কি, আমান হাদার রাজুলুল্লাযী বু'আথা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে নবী করে পাঠানো হয়েছিল, তিনি কে, মুহাম্মদ কে, এই যে প্রশ্ন করা হবে, যদি আমি ঈমান আমল নিয়ে না যাই, তাহলে ওই সময় আমার মুখ থেকে কিছুই বের হবে না, বরং বলবে আহা লা আদরি, আমি তো কিছুই জানি না, এরকম বলতে থাকবে। ওই পরীক্ষা যদি একবার কেউ ফেল করে, তাহলে আর কখনো পাস করার সুযোগ নাই। একবার ফেল করলে যে আবার শিখে এসো, আবার দুনিয়াতে যাও, প্রশ্নের উত্তরগুলো শিখে আসো, সুযোগ নেই।
অনেক ব্যক্তি যদি ইহুদি নাসারা খ্রিস্টান হয় অথবা মুসলমান হয়, আমল করে না, আর সে শিখে মান রব্বুকা রব্বি আল্লাহ, আমার রব্বুকা মানে রব্বি আল্লাহ কোটি কোটি বার জপে, তাইলেও যে কবরে প্রশ্ন উত্তর দিতে পারবে, বিষয়টা এরকম নয়। ওরা ঈমান ইখলাস আল্লাহর সাথে, আল্লাহর হুকুম মানলে, দুনিয়াতে সরাসরি পথে চললে, আল্লাহর হুকুম মেনে চললে, অন্য মাল আত্মসাৎ না করলে, কাউকে কষ্ট না দিলে, যদি আল্লাহর হুকুম মানে রাসূলের মধ্যে চলে, তো জবানে অটোমেটিক ভাবে আরবি ভাষায় যখন তাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তখন সে বলবে রাব্বি আল্লাহ। যার দিলের মধ্যে আল্লাহ আছে, আল্লাহ রাসূল আছে, যার দিলের মধ্যে দিনের প্রতি দরদ আছে, মসজিদ মাদ্রাসার প্রতি ভালোবাসা আছে, উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা আছে, তাদের সাথে চলাফেরা আছে, সম্পর্ক আছে, দিনের সাথে চলছে, দিন মানছে, তো দিনের কাজ করে গেছে, তারা যখন কবরে প্রশ্ন করবে ফেরেশতা মান রব্বুকা, তখন অটোমেটিক ভাবে তার দিল থেকে বেরিয়ে আসবে রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। গত জুমাতে এই যে এক মাওলানা বসছেন, চাচা বসছেন, আর ওই জায়গার মধ্যে ছিলেন আব্দুল কাইয়ুম, দেখেন না, আব্দুল কাইয়ুম মৌলানা নাম, গত জুমার মধ্যে এখানে ছিলেন, আর গতকালকে ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহ। আমার বয়সী জোয়ান মানুষ, তার ছেলের বয়স মনে 12 না 15। গত জুমা এখানে ছিল, ঠিক এই জায়গায় ছিল, গত জুমা ছিল। ওদের দেখি জানতো যে এই জুমায় এখানে হাজির হতে পারবে না, আমরা জানতাম। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের নেকিগুলোকে কবুল করে দেন, বলি আমিন। বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহুম্মা আল্লাহ।